দর্শক, ঠিক এই সময়ে বাংলাদেশে ভারত বিরোধিতা এবং পক্ষান্তরে ভারতে বাংলাদেশ বিরোধিতা যখন তুঙ্গে উঠেছে, আইপিএলকে কেন্দ্র করে, আমাদের মুস্তাফিজকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হয়েছে। দুই দেশের জনগণই এক ধরনের বিক্ষুব্ধ তাদের মনোভাব প্রকাশ করছে। ঠিক সেই সময় বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় দল বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার ব্যাপারে বোধহয় সবথেকে বেশি সচেতন হয়ে পড়েছে এবং তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য এক ধরনের অনেক বেশি সচেতনতা দেখাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত হয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করেছিলেন। তার আগে খালেদা জিয়ার অসুস্থতার সময় এবং মৃত্যুর দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তা দিয়েছিলেন। এবার আমরা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে দেখলাম যে নরেন্দ্র মোদীর সেই শোকবার্তাকে ধন্যবাদ জানিয়ে পাল্টা বার্তা দিতে। এই ঘটনাই প্রমাণ করে যে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখছে এবং সেই চিত্র উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে। কি বলছে টাইমস অফ ইন্ডিয়া, কি বলছে বিএনপি, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যখন ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা চরমে, ঠিক সেই সময় বিএনপি অনুভব করছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন এবং নির্বাচনের পরে বর্তমান পরিস্থিতি যে পাল্টে যাবে সেটাও খুব সহজেই অনুমান করা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে, সেই ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিকভাবে তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। টাইমস অফ ইন্ডিয়াতে সেই খবর উঠে এসেছে। টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম দেখুন, বেগম খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর হ্যান্ডশেক করা একটা ছবি দিয়ে তারা বলছে যে sincerely appreciate BNP thanks PM Modi for condolence message on Khaleda Jia's damage, recall India ties. অর্থাৎ তারা খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর পাঠানো যে শোকবার্তা সেটার উত্তরে ধন্যবাদ জানিয়েছে নরেন্দ্র মোদীকে। বিস্তারিত খবরে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার জন্য ধন্যবাদ জানিয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা স্মরণ করে মাননীয় নরেন্দ্র মোদী, আপনার শোক ও স্মরণ বার্তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এক্সে একটি পোস্টে বিএনপি এই কথা বলেছে। নরেন্দ্র মোদীর যে পোস্ট ছিল, নরেন্দ্র মোদীর সেই পোস্টটাকে রিটুইট করে বিএনপি যে পোস্টটা দিয়েছে এক্সে, সেই পোস্টটা দেখে নিতে পারেন। সেখানেই তারা এই কথাটা বলছে। দুইবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রতিষ্ঠাতা নেত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর 30 ডিসেম্বর মারা যান। বুধবার জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিএনপি নেতা ও জিয়ার ছেলে তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী মোদীর একটি শোক বার্তা হস্তান্তর করেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় জয়শঙ্কর আত্মবিশ্বাস প্রকাশ করেন যে জিয়ার দূরদৃষ্টি এবং মূল্যবোধ ভারত এবং বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ভবিষ্যৎ উন্নয়নে নির্দেশনা দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য একজন শীর্ষ দৌড়বিদ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এভাবেই টাইমস অফ ইন্ডিয়া তাদের ভাষ্যে বলার চেষ্টা করেছে।
খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বিএনপির একেবারে স্পেসিফিক নরেন্দ্র মোদীর যে টুইট করা, সেই টুইটকে রিটুইট করে ধন্যবাদ জানানো, এই ঘটনা এবং জয়শঙ্কর যখন আসেন, তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেন, সেই সময়ও তারেক রহমানের যে অভিব্যক্তি ছিল ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, সেটা পজিটিভ ছিল। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার হবে তারেক রহমানের নেতৃত্বে, এরকম আশাবাদ ব্যক্ত করেছিলেন। এবং নরেন্দ্র মোদীও কিন্তু সেই চিঠিতে, তার লেখা চিঠিতে সেরকম আশাবাদ ব্যক্ত করেছিলেন। এবং তার চিঠিতে মনে হয়েছিল যে ভারত মূলত অপেক্ষা করছে আগামী নির্বাচনের পরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে এবং ভারতের সঙ্গে বিদ্যমান যে অসহিষ্ণু সম্পর্ক, এই সম্পর্কের একটা উত্তরণ ঘটবে। দর্শক, আপনার কি মনে হয় যে বর্তমান যে সম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্কটা একেবারে তলানিতে গেছে, সেই ব্যাপারটা বিএনপির নেতৃত্বে নতুন সরকার যদি সরকার গঠন করে তাহলে উন্নত হবে এবং সেটা উন্নতির দিকে নিয়ে যাওয়াটা বিএনপির অত্যন্ত বিএনপি যে অত্যন্ত মনোযোগী, সেটা এই কর্মকাণ্ডগুলো এক ধরনের কি প্রমাণ দেয়? বিএনপি কি পুরোপুরিভাবেই এই ব্যাপারটা অনুধাবন করতে পেরেছে যে প্রতিবেশীর সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক রেখে কোনো লাভবান হওয়ার উপায় নেই, বরং সম্পর্কটা ভালো করতে হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।